এই যে রাস্তাটা সোজা যাচ্ছে। এখন সময় 6টা বাজছে, একদম 6টা বাজে, এবং 6টা মানে হচ্ছে শীতকালটা চলে গেছে অলমোস্ট, এবং সেই জন্য হালকা হালকা গরমও পড়েছে। আর এই সন্ধ্যে 6টার সময় আমরা সামনে একটু সোজা গেলে যাদবপুর ইউনিভার্সিটি আসছে, কারণ আমরা যাদবপুর থানার দিক থেকে হেঁটে আসছি। এবার সামনের রাস্তাটা একবার দেখো, গাছগুলো দেখো, রেলিংটা দেখো। এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব এবং যাদবপুর ইউনিভার্সিটির উল্টো দিকের রাস্তা দিয়ে আমরা ঢুকবো। দেখতে পাচ্ছ ডান দিকে কীরকম ছায়াগুলো পড়ছে, কারণ বাঁ দিকে গাড়ির আলোগুলো গাছের ডালপালার সাথে রিফ্লেক্ট করে ডান দিকে পড়ছে। রাস্তাটা এরকম অন্ধকার। এই হচ্ছে আমার সহকর্মী, আমার সাথেই হাঁটছে। আমাকে তো দেখাই যাচ্ছে না, আর এই হচ্ছি আমি অন্ধকারের মধ্যে দিয়ে। চলো সামনে গিয়ে বাঁ দিকে গেলে তো যাদবপুর ইউনিভার্সিটি, ডান দিকে এটা কি কোনো রিসার্চ সেন্টার? ভিতর দিয়ে দেখা যাচ্ছে একটা রিসার্চ সেন্টার। তবে আমার ওই সামনে গিয়ে ডান দিকের রাস্তাটাই তোমাদের দেখানোর উদ্দেশ্য। গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ লাল 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 হয়ে গেছে, কারণ বসন্তকালের লাল গাছের পাতা আমি রাতের অন্ধকারে দেখাচ্ছি। ক্যান ইউ ইম্যাজিন? হ্যাঁ, নতুন পাতা। এবং এখান দিয়ে এরকমভাবে এক একজন করে, খুব কমই এখান দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা পলিটেকনিক। আচ্ছা, যে প্রফুল্লচন্দ্র রায়। এইবারে যত সামনের দিকে যাচ্ছি তত মানুষ দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা যাচ্ছিল না। দূর থেকে আরেকজন হেঁটে আসছে, এবং গাছগুলো দেখো এখানকার। এটার নাম কি দিই বলো তো? আমরা নাম কি দেবো? এই যে আজকে যে ভিডিওটা হচ্ছে, নাম কি দেওয়া যায়? সন্ধ্যের যাদবপুর, অন্ধকারে যাদবপুর। এইবারে এই রাস্তাটা যেটা এলো, সেটা আগের থেকেও একটু বেশি অন্ধকার লাগছে। শুধু আলোগুলো দেখতে পাচ্ছ বাইরে দিয়ে, গাড়ির আলোগুলোই শুধু দেখা যাচ্ছে। এখানে কানাড়া ব্যাংকের কিছু আছে মনে হয়, দেখো দেয়ালের গায়ে লেখা। উপরে কিন্তু কাঁটা তার। সামনে একটু সোজা এগিয়ে গেলেই একটা গাছ দেখতে পাচ্ছ, পুরো পাঁচিলের ওপর পড়ে গেছে। এটা আমি লাস্ট যবে এই ভিডিওটা করেছিলাম দিনের আলোয় করেছিলাম, রাতের অন্ধকারে কোনো করিনি। দেখো সাবধানে, এইখানটা কিন্তু আমাদের সাবধানে যেতে হবে। গাছটা কিন্তু এরকমভাবে পড়ে আছে এখানে। চলো তুমি আগে তাড়াতাড়ি চলো, পুরো নিচু হয়ে যেতে হবে। তোমাকে খুব একটা নিচু হতে হবে বলে মনে হচ্ছে না, আমাকে হতে হবে। এই দেখো আমি ভেঙে, চলো। বাপরে বাপ, এটা বিভৎস জায়গা, মাথায় নিচু করে যেতে হয়। এইবারে আমরা যাদবপুর ইউনিভার্সিটির সামনে চলে এসেছি, এবং বেশিক্ষণ না, মিনিট 2-3 হাঁটার মধ্যেই আমরা পৌঁছে গেলাম যাদবপুর ইউনিভার্সিটির সামনে। উল্টো দিকে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটির একটা গেট। এই যে এটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির একটা গেট। আর আমরা এখান দিয়ে সোজা ডান দিকে যাব। সিগন্যাল, আর এটা দিয়ে আমরা ডান দিকে যাব। হ্যাঁ, এইখানে ডান দিকের রাস্তা দিয়ে ঢুকলাম। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, যাদবপুর ইউনিভার্সিটির উল্টো দিকের রাস্তাটা দিয়ে ঢোকা। কেমন সেটাই দেখানো তোমাদের। এই হচ্ছে উল্টো দিকের রাস্তা। ভিতরে কোনো প্রজেক্ট হচ্ছে মনে হয়। ঠিক আছে, এই দিকে কোনো চায়ের দোকান মনে হচ্ছে। এটা দেখে গাড়ি, এটা একটা চায়ের দোকান, আড্ডা পার্ক। এটা একটা মানে ইউনিভার্সিটির ছেলেদের কোনো ক্যাফে ট্যাফে হবে ভিতরটা। আর এটা তুমি যে বললে না কানাড়া ব্যাংকে, বাউন্ডারিতে
এটাই কানাড়া ব্যাংক লেখা ছিল এবং এটা কানাড়া ব্যাংকের জন্য G+11 বিল্ডিং তৈরি হচ্ছে। আচ্ছা, আর এখানেও দেখতে পাচ্ছ সেই গাছ উপর থেকে শিকড় বাকড় ঝুলছে। চলে এসো। সেই জন্য গভর্নমেন্ট থেকে কাজ হচ্ছে, গভর্নমেন্টের 12 তলা বিল্ডিং হবে। গভর্নমেন্টের 12 তলা বিল্ডিং। আমরা বাঁ দিক দিয়ে যাই, বেটার রাইট সাইড দিয়ে এসো। এই সেই রাস্তায় ঢুকলাম, ইউনিভার্সিটির উল্টো দিকের রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা টার্গেট করছি সোজা 8Bর দিকে যাওয়ার, কফি হাউসের দিকে যাওয়ার। রাস্তাটা এরকমই আবার শুনশান হয়ে যায়, তবে এই শুনশান ব্যাপারটা কিন্তু বেশি দিন থাকবে না। এইখানে একটা লেক আছে, এখান দিয়ে শর্টকাট অনেক জায়গায় যাওয়া যায়, সাউথ সিটির দিকেও চলে যাওয়া যায় শর্টকাটে। সামনেই দেখতে পাচ্ছি সাউথ সিটি। হ্যাঁ, সাউথ সিটির সামনে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওসব ফোনের ক্যামেরায় অতটা আসছে না। এই যে এখানে পাঁচিল দেওয়া, এই রাস্তাটায় অনেক আগে আমরা একবার এসেছিলাম, অনেক আগে, তখন দিনের বেলা। এই রাস্তাটার সামনে গেলে না একটা জায়গা আছে যেখানে নানা রকম পাখি এসে বসে। মনে আছে একটা অদ্ভুত কিসব পাখি ছিল, কর্মোরেন্ট তো থাকেই, কর্মোরেন্ট তো কমন এখানে, তাছাড়া একটা নানা রকম পাখিও এখানে আসে। এবং এই পাঁচিলগুলো দেখো এখানে, এখন তো শীতের শেষ, আমরা পাঁচিলটা দেখো, শুধু গাছটা দেখো কীভাবে, পাঁচিলটা দেখতে পাচ্ছ? এই এখানকার পাঁচিল, এবং এগুলো হচ্ছে পুরো ফটোগ্রাফি করার জন্য বেস্ট। এই জায়গাগুলো দেখো, পাঁচিলটা দেখো, শুধু গাছটা কিভাবে কত দিন ধরে এই পাঁচিলে গা বেয়ে উঠেছে। কখনো এই দরজাটা হয়তো খোলা হতো, এই দরজা খুলে হয়তো কখনো কাজ হতো, হয়তো কোনো কারখানা ছিল, আমার জানা নেই। তবে কত গাছ জড়িয়ে গেছে এখানে, গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়েছে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আমি জানি না। তবে বাঁ দিকটা কিন্তু পুরোটাই লেক, বাঁদিকে পুরোটাই লেক। এবং দিনের বেলা এলে দেখতে পাবে এখানে নানা রকম পাখি এসে বসে। কিংফিশার তো দেখতেই পাবে, মাছরাঙা, কর্মোরেন্ট, বক, এই লেকের ধারে এলে দেখা যাবে। হ্যাঁ বলো। হয়তো আরো নানা রকম পাখি দেখা গেলেও যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, বসন্তকালে জানি না কতটা হবে। এই রাস্তাটা, লেকটা অনেক বড় এবং খুব সুন্দর। হ্যাঁ লেকটা অনেক বড় লেক, এটা অনেক বড় লেক। তো কলকাতা শহরেরই এরকম আমরা হিডেন প্লেসগুলোতে ঘুরে বেড়াই অন্ধকারে। সন্ধেবেলায় আমরা টার্গেট করি, দিনের আলোর থেকে সন্ধেবেলাটা দেখা না একটা, হ্যাঁ দিনের বেলাতেও আমরা ঘুরি অবশ্যই, একটা রোমাঞ্চ আছে, একটা আলাদা রোমাঞ্চ আছে। মাঝে মাঝে দেখছো না আমাকে দেখা যাচ্ছে, মাঝে মাঝে আমাকে দেখা যাচ্ছে না ভিডিওয়, এই জিনিসটাই আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এই রাস্তাগুলো না কলকাতার একটা ঐতিহ্য বহন করে। এই যে পুরনো গাছপালা দেখছো, পুরনো পাঁচিল দেখছো, এখনও যেন পুরনো কলকাতাকে এই সমস্ত টুকরো টুকরো এলিমেন্টগুলোর জন্য আমরা খুঁজে পাই, যেটা আজ থেকে হয়তো 20-30 বছর পর আর থাকবে না কিছু। তুমিও কি তাই মনে করো? একদম, এই টুকরো টুকরো জিনিসগুলো আছে বলেই না অনেক খারাপ লাগার মাঝেও শহরটাকে ভালো না বেশে থাকা যায় না। একদমই। নেচার নেস্ট, এটা কি? এখানে সমস্ত গাছ লাগানো হয়েছে টবের মধ্যে। টব নয়, বোতল, প্লাস্টিকের বোতল, হ্যাঁ দুটো করে কেটে। জানি না এই উদ্যোগটা কার, তবে খুবই ভালো উদ্যোগ। দেয়ালের কিছুটা অংশে এখানে এগোতে এগোতে এখন হয়তো তোমরা খেয়াল করবে লেকটা অনেক কাছে চলে এসছে। লেকের জলটা কিছুক্ষণ আগে অবধি দূরে ছিল। এবার এসে রাস্তা বাঁদিকে ঘুরে গেছে, তবে এই যে বাঁদিকে ঘুরছে, বাঁদিকেই যাব আমরা। 8B বাঁদিকেই পড়বে, কারণ সোজা পিছন দিকটাই যে আমরা আসছিলাম, এই সোজা পিছন দিকের রাস্তাটা সোজা বেরোলেই হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। চল সোজা গিয়ে আমরা বাঁ দিকে যাব।
এইখানে একটা মাঠ আছে বাঁদিকে, খেলার মাঠের মতো। এখানে প্রপার্টি নট ফর সেল। এইখানটা একটা মন্দির আছে, এই মন্দিরটার কথাই বলছিলাম আমি। রাম মন্দির এটা রাম মন্দির না? এখানে ট্যাক্সি। এটা কি মন্দির আছে না? এটা কোনো এটা রাম, এটা তো মনে হয় হনুমান মন্দির। এটা জগন্নাথ দেবও আছে এখানে। এখানে ট্যাক্সি লাইন কেন? ট্যাক্সি স্ট্যান্ড নাকি? না, আবার মনে হচ্ছে এগুলো ট্যাক্সি। কি ট্যাক্সি? ট্যাক্সি এবং গাড়িগুলো ও সব যেগুলো এক্সপায়ার হয়ে গেছে বল, জানি না, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। হতে পারে, নাও হতে পারে। এবার রাস্তাটা এরকম ঘুরে যায়। আবার এটা পার্কিং হতে পারে না। তুমি কিন্তু প্রথমে বলেছিলে যে এটা এইডবি যাচ্ছে না, ঘুরে যাচ্ছে। আমি কিন্তু বলেছিলাম এইডবি যাচ্ছে এটা। তুমি ভুলে গেছিলে তো? এটা ভুলে যায়নি, আমার মনে হচ্ছিল যে এই সোজা গিয়ে আবার তা ডান দিকে ঘুরে গিয়ে আবার ওই পাশে চলে যাচ্ছে। মানে মাথাটাই পুরো ইয়ে হয়ে গেছে আর কি, গুলিয়ে গেছে আর কি, এটাই বলছি। না, অনেক রাস্তা এরকম থাকে না, মানে পুরো ইউ টার্ন করে এক জায়গায় চলে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক রাস্তা থাকে, কলকাতায় অনেক রাস্তা আছে। আমাদের এই আনকাট জার্নি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দিকের রাস্তাগুলো সোজা গিয়ে আমরা বাঁ দিকে যাব। এই ডান দিকের ভিতরেও অনেক পুরনো। এইটাই তো হোস্টেলটা না? এই পিছনে যাদবপুরের হোস্টেল, এই যাদবপুরের হোস্টেলটা না ইউনিভার্সিটি? আমিও জানি, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। তো এখানেও প্রচণ্ড পাঁচিলের পিছনে গাছপালা, প্রপার্টি। না না, এটা হোস্টেল না। সোজা রাস্তা যেভাবে যেভাবে ঘুরছে না, আমরা সেভাবে যাব, কারণ এই প্যাটার্নে গেলে তবেই আমরা যাদবপুরের দিকে যাব। তবে ঘুরে আবার আমরা এই বাঁ দিকে বেরোবো না। এখানে আবার একটা রাস্তা চলে গেছে, কোনো না কোনোভাবে কানেক্ট করেছে এই রাস্তাগুলো। তবে সোজা গিয়ে আমরা বাঁ দিকে যাব, ঠিক আছে? এই সোজা গিয়ে যদি একদম সোজা যখন রাস্তাটা চলে যাচ্ছে না, সোজা গিয়ে যদি আমরা বাঁ দিকে যাই, হ্যাঁ, সেইটা হচ্ছে আমাদের এইডবির দিকে। আর যদি যদি ডান দিকে এবার যে রাস্তাটা পড়ছে সেই রাস্তা দিয়ে গেলে তোমরা সাউথ সিটি চলে যাবে, ঠিক আছে? এছাড়া বাঁ দিকে এরকম দোকানও তোমরা পাবে এই এরিয়াগুলোতে খাওয়ার জন্য। আর রিক্সা, এখানে প্রচুর রিক্সা দাঁড়িয়ে থাকে, এগুলো চলার জন্য না, এমনি দাঁড়িয়ে রয়েছে, অবশ্যই এমনি দাঁড়িয়ে রয়েছে। এইবার তোমরা দেখবে সোজা যাচ্ছে রাস্তা। এবার এই কার্যনগরের কাছাকাছি রাস্তা এটা মনে হচ্ছে, ঠিক আছে? এবারে এই দেখো বাঁদিকে অনেক রাস্তা চলে গেছে। এই রাস্তাগুলো যে কত আনডিসকভার্ড রাস্তা আছে। এই আনডিসকভার্ড বলে তো, আমি ঠিক বললাম তো? আর এখানে একটা খাওয়ার জায়গা। চলো, তো এইবার আমরা যে রাস্তায় পড়লাম দেখতে পাচ্ছ সোজা যাচ্ছে। এই সোজা গিয়ে সামনে চলে এসেছি আমরা। এই যে ডান দিকের রাস্তাটা দেখতে পাচ্ছ, যে বাইকটা বা স্কুটারটা বেরোলো, এইটা হচ্ছে সাউথ সিটির রাস্তা। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে তোমরা সাউথ সিটি চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা রিক্সা স্ট্যান্ড। আর এইটা হচ্ছে আমরা সোজা গিয়ে বাঁ দিকে গেলে এইডবি যাব। এইটা হচ্ছে সাউথ সিটির দিকে যাওয়ার রাস্তা। আর এটা সোজা গিয়ে আমরা বাঁ দিকে যাব। এই রাস্তাটা এসে এইভাবে ভাগ হয়ে যায়, আমরা বাঁ দিকে যাচ্ছি। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। পরের ভিডিও এরকমই কোথাও আবার একটা নিয়ে চলে যাবো অজানা জায়গায়। দেখতে থাকো, খুব তাড়াতাড়ি আসতে ফিরে যাবো। হ্যাঁ, এই রাস্তাটার সামনে বোর্ড রয়েছে মানবেন্দ্র মুখোপাধ্যায় সরণি। খুব ভালো।